গ্রিন লাইন পরিবহন দেশের মানুষকে সর্বপ্রথম মাল্টি এক্সেল ডাবল ডেকার ম্যান বাসের স্বাদ দিয়েছিল এবং এই বাসগুলো বর্তমানে রংপুর রুটেও চলাচল করছে। এমনকি গ্রিন লাইনের সবচেয়ে লম্বা রুট সেটা হলো রংপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত, যেটা কিছুদিন পূর্বেই তারা চালু করেছে। এই এত লম্বা একটা রুটে গ্রিন লাইনের বহরে সর্বশেষ যে নতুন 2 ইউনিট বাস যুক্ত হয়েছিল, যে বাসগুলো ঢাকা রংপুর রুটে চলাচল করতো, সেই বাসগুলো দিয়েই বর্তমানে তারা এই লং রুটে যাত্রী সেবা দিচ্ছে। আর গ্রিন লাইনের সার্ভিসের মান এবং তাদের বাসগুলোর কন্ডিশন কি, এই ডাবল ডেকার বাসগুলো আপনারা সবাই জানেন। সো আসলে এই বাসগুলো নিয়ে বলার তেমন কিছু নেই। মোটামুটি গ্রিন লাইনের এই বাসগুলোতে আপনারা বেশ ভালো মানের যাত্রী সেবা পাবেন এবং এই বাসগুলো প্রতিদিন দুপুর 3টায় রংপুর থেকে এবং 3টা 30-এ চট্টগ্রাম থেকে ছেড়ে আসে এবং এই বাসগুলোতে আপনারা প্রত্যেক সিটের ভাড়া পাবেন রংপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত 2800 টাকা। রংপুর থেকে চট্টগ্রাম বেশ কিছু নন এসি বাস চলাচল করে এবং স্লিপার বাস, সুইট ক্লাস বাসও চলে, এমনকি কক্সবাজার পর্যন্ত বাস চলাচল করে। তবে ওই বাসগুলো অশোক ল্যান্ডের এবং বাই এক্সেলের। ওই বাসগুলোতে আপনারা প্রয়োজন মতো কমফোর্ট পাবেন না, তবে এই বাসগুলোতে যে কমফোর্ট পাবেন, আপনার এত লম্বা দূরত্বের জার্নিও আপনার কাছে আসলে শরীরে কোনো ক্লান্তি আসবে না। যার কারণে গ্রিন লাইন পরিবহন এত লম্বা রুটে তাদের এই মাল্টি এক্সেল নতুন বাসগুলো দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে, শুধুমাত্র যাত্রীদের কথা মাথায় রেখে। গ্রিন লাইনের সবচেয়ে লম্বা রুট অর্থাৎ রংপুর থেকে চট্টগ্রামে যে বাসটা চলাচল করে সেই বাসটা এই মুহূর্তে রয়েছে আমার সামনে। এই বাসটা ঢাকা হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। রংপুর থেকে দুপুর 3টায় ছেড়েছিল, এখন মোটামুটি 6টা বাজে। আর আমরা ইতিমধ্যে কিন্তু নাবিল হাইওয়ে মানে হোটেল ক্রস করে একসাথে বের হয়েছি ঢাকার পথে। মাল্টি এক্সেলের এই বাসগুলো খুবই সাবধানতার সহিত এবং আস্তে ধীরে চলাচল করে, যার কারণে আমার বাসটা বেশ ভালোই সজোরে ওভারটেক করে এগিয়ে যায় সামনের দিকে। যাই হোক, আজকের এই শর্ট ইনফরমেশন এখানে শেষ করছি। শুভ বিদায়।